আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা আপনার ফ্যামিলিকে আনতে চাচ্ছেন। আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি কি দর্শক ফ্যামিলি ভিজিট বিষয়ে আনবেন নাকি উমরার বিষয়ে আনবেন? ইদানিং আমরা লক্ষ্য করছি অনেক এজেন্সি, সৌদি আরবে হোক বাংলাদেশে হোক, তারা কিন্তু আপনাকে সাজেস্ট করে। অনেকে আছে এই তথ্যগুলো না জানার কারণে ভুল করেন, পরবর্তীতে আপনাকে করতে হয়, সমস্যায় পড়তে হয়। দেখা যাচ্ছে অনেক কষ্ট করে আপনারা কিন্তু আপনার ফ্যামিলিকে আনেন। তো আপনার যদি ইকামা সম্পূর্ণ ঠিক থাকে বা আপনার কফিল বা কোম্পানি রাজি থাকে, আপনি চাচ্ছেন আপনার ওয়াইফকে এনে কিছুদিন রাখার জন্য আপনার সাথে, সেক্ষেত্রে আপনার জন্য 100% হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য রিকোয়েস্ট করা। আর যদি যাদের এরকমও সমস্যা হয় দর্শক, অনেকের আছে ইকামা নাই, অবৈধ আছেন, বা কোম্পানি একেবারেই রাজি না বা রাজি করানো পসিবলই না, বা কফিলকে বলা পসিবলই না, তারা চাচ্ছেন যে ঠিক আছে আপনার 3 মাস বা 80 দিন 85 দিন হইলেই এনাফ, বা আপনার জাস্ট আশা যে আপনার ওয়াইফকে উমরা করাবেন বা কিছুদিন 2-1 মাস থাকবে, তাদের জন্য তারা উমরার বিষয় আনতে পারেন। উমরার বিষয় বিভিন্ন জায়গায় কাজ করায়, আপনারা সেখানে নক দিয়ে আপনার উমরার বিষয়ে আমাদের চাইলে, যদি আপনার আমাদেরকে বিশ্বস্ত মনে হয়, আমাদের মাধ্যমেও উমরার বিষয় আনতে পারবেন। তো আপনি উমরার বিষয় আনতে পারেন। তো দর্শক, ফ্যামিলি ভিজিট বিষয়ে বর্তমানে যে সমস্যাগুলো, সেগুলোর আপডেট জানাচ্ছি। এই 2025 সালের জুলাই মাসে আমরা ভিডিওটি করছি। হতে পারে ভবিষ্যতে এই নিয়ম থাকবে না। বর্তমানে কিন্তু আপনি যখন সৌদি আরব থেকে ভিসার আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এখানে আপনাকে কি 1 বছরের ভিসা দিবে না 3 মাসের ভিসা দিবে, এই ধরনের কোনো কিছু লেখা নেই। এখানে বলা হয়েছে এই ভিসার সম্পূর্ণ কতদিনের দিবে, আপনি সৌদি আরবে স্টে করতে পারবেন, সেটা সম্পূর্ণ বাংলাদেশে বা এটা পাকিস্তান বা ইন্ডিয়া, যেই দেশে হোক, যে 14টা দেশের জন্য ভিসা 2025 সালে করা হয়েছে, তাদের ওই দেশের যে এম্বাসি আছে সৌদি আরবে, তারা এটা নির্ধারণ করবে। তো সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে আপনি আবেদন করবেন। আপনি কিভাবে আবেদন করবেন? আপনি যে কোনো পেশার, যদি আপনার ইকামা থাকে, ইকামার মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো পেশার লোক হইতে পারেন, আপনি ফ্যামিলিকে আনতে পারবেন। বা আপনার যদি আপনারা বাংলাদেশ থেকে দেখে থাকেন, আপনার হাজব্যান্ড বা আত্মীয় স্বজন বিদেশে থাকে, তাদের ইকামার আন্ডারে আপনি আসতে পারবেন। এখানে সৌদি আরবে যারা আছেন তাদের জন্য বলি, আপনি যদি সাওখাস আমিন মঞ্জিলি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই মোফা ওয়েবসাইটেই আপনার কফিলে আমরা যেই ভিডিওতে আবেদন করবেন কিভাবে, সেটা কিন্তু আমরা একটা আলাদা ভিডিও দেখাবো। কারণ এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো না, আজকের ভিডিওটি হচ্ছে পরামর্শের জন্য। তো আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন যদি আপনি আনতে চান, নিজেই টাকা বাঁচিয়ে কাজ করতে চান। আবেদন করার পর আপনার কফিলের কাছে একটা রিকোয়েস্ট যাবে, কফিলের অ্যাক্সেস দিয়ে নাফাদের ওখানে গেলেই আপনারা এটা দেখতে পারবেন। ওই ভিডিওতে আমরা বলে দেব। আর যারা মুআসসাসা বা কোম্পানিতে আছেন, তাদের গুরফা করতে হবে। গুরফা আপনার কোম্পানি না থাকলেও, কোম্পানি যদি রাজি থাকে, আপনি গুরফার মানে ছোট মুআসসাসা কফিলের আন্ডারে থাকলে কফিলকে সাথে নিয়ে চলে যাবেন। আর বড় বড় কোম্পানির তো গুরফা থাকেই। আপনি একটু বুঝিয়া শুনিয়া যদি বেশি দিন রাখতে চান, তাহলে তাদেরকে যে কোনোভাবে সেটা আপনারা বুঝেন, তাদেরকে রাজি করিয়ে বিষয়টা করে নেবেন। আপনি তো বলার দরকার নেই আপনি 1 বছর 2 বছর রাখবেন, এগুলো বলার দরকার নাই। আপনি বলবেন যে জাস্ট উমরা করতে আসবে, এগুলো বলে পরবর্তীতে আর কোম্পানিকে বা কফিলকে দরকার হয় না। তো এখন আপনি বর্তমানে কিন্তু আবেদন করলে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লেগে যায়, আবার দেখা যাচ্ছে কারো 2-1 দিনের মধ্যেও বের হয়ে যায়। এটা আবেদন করার পর সৌদি মিনিস্ট্রি দেখে, তাদের উপরে নির্ভর করে, সার্ভারের উপরে নির্ভর করে। ভিসা পাওয়ার পর আপনাকে বাংলাদেশে ফাইল রেডি করতে হবে। ফাইল আমাদের সাথে কাজ করতে পারেন আপনি বিশ্বস্ততার সাথে। আমরা কিন্তু ফাইল একেবারে সম্পূর্ণ রেডি করে আপনাকে তাসিস সেন্টার পর্যন্ত পৌঁছিয়ে দেব, যেটা আপনাকে কিন্তু কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আর শুরুতেই আর একটা কথা বলে রাখছি, এখানে বিদেশে আসার আগে বর্তমানে কিন্তু যাদের 19 বছরের উপরে বয়স আছে, তাদের কিন্তু বাধ্যতামূলক ফুল ক্লিয়ারেন্সের দরকার হবে। তাই এগুলো সব কিছু করার আগে আপনি ফুল ক্লিয়ারেন্স রেডি করবেন। আমাদের মাধ্যমে কাজ করলে আমরা সে বিষয়ে পরামর্শ দিব কিভাবে কি করতে হবে। তো যাই হোক, এবার তাসিস সেন্টারে আপনি যখন সম্পূর্ণ ফাইল যেখান থেকে আমাদের থেকে করেন, অন্য জায়গা থেকে করেন, ফাইল রেডি করে জমা দিবেন। বর্তমানে
একেবারে কমই মাল্টিপল ভিজিট ভিসা দিচ্ছে। বর্তমানে সবাইকেই সিঙ্গেল এন্ট্রি, যেটা 3 মাসের ভিসা, এই ভিসাটাই দিচ্ছে। এটা হইতে পারে 2-1 মাস পরে আপনি ভিডিও দেখছেন, তখন কিন্তু মাল্টিপলও হইতে পারে। তো বর্তমানে এই নিয়মটা কিন্তু চলছে দর্শক। সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে আপনি যদি সৌদি আরবে আসেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু 9 মাসের মতো লিগেল ভাবে থাকতে পারবেন। এর উপরেও থাকা যাবে, বিভিন্ন শুরুত আছে। মেয়াদ বাড়াইতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে, যদি আপনি ভিজিট ভিসার মেয়াদ বাড়াইতে চান। তো আমরা পর্যায়ক্রমে অনেকগুলোই ভিডিও দেবো আমাদের ইউটিউবে বা ফেসবুক পেজে, আপনারা এগুলো খুঁজে নিলে পেয়ে যাবেন কিভাবে মেয়াদ বাড়াইতে হয় নিজে নিজে, সেগুলো ইন্স্যুরেন্স দিতে হয়, এগুলো আমরা সবই পর্যায়ক্রমে ভিডিও দেব, আপনারা পেয়ে যাবেন। তো বর্তমান সিচুয়েশনটা হচ্ছে আপনি এই ভিসাটা দিয়েও নিয়ে আসতে পারবেন। আপনার যদি 1 বছরের ওভার, যেটা মাল্টিপল, সেটাও লিগ্যাল ভাবে কিন্তু 1 বছরই থাকা যায়। এরপরে আবার বটার ক্রস করলে আরো 1 বছর 18 মাস এভাবে কিন্তু রাখা যায়। তো আপনার যদি লং টাইম রাখার চিন্তাধারা হয়, তাহলে আমি পরামর্শ দিব আপাতত এই মাসটা দেখেন, হইতে পারে আরো 2-1 মাস পরে আবেদন করেন। আর যদি বেশি জরুরি হয়, আপনি এখনই আবেদন করে নিয়ে আসতে পারেন, কারণ এটাতে আসলেও আপনি 9 মাস নিশ্চিন্তে থাকতে পারবেন। তো দর্শক, আশা করি যারা ফ্যামিলি ভিজিট ভিসায় আপনার ফ্যামিলিকে আনবেন, কিভাবে আনবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো আপনারা, আর খরচ কিন্তু দোনোটাতেই সেম কাছাকাছি হয়। তারপরও আমি হিসাব কিতাব করে যা দেখলাম যে ফ্যামিলি ভিজিট বিষয়ে একটু কমই লাগে, কিন্তু অনেক খারাপ এজেন্সি আছে বা যারা বিজনেস করে, আপনাকে কিন্তু আপনি চান যে আপনার ওয়াইফের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে আপনি কখনোই এটা রাজি হবে না যদি আপনি লিগেল থাকেন। আনলিগেল থাকলে সেটা অন্য হিসাব। তো বিস্তারিতই আপনাদেরকে বলেছি, আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এতে অন্য প্রবাসী ভাইয়েরা উপকৃত হবে। প্রবাসী বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্টে শেয়ার করবেন। যারা শুধুমাত্র কাজ করবেন তারা আমাদের ডেসক্রিপশনে বা আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে কাজ করলে পার্সোনাল পরামর্শের জন্য, কারণ আমরাও ভাই ফ্রি থাকি না, আপনি যদি আমাদের মাধ্যমে কাজ করান, ঠিক আছে, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর যদি আপনার পরামর্শ লাগে আপনি কমেন্ট করবেন, আমরা অবশ্যই দেখলে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে।